একটা বিষয় শুধুমাত্র আমার মনে হয় যে আলোচনা করা দরকার। যদিও আলোচনাটা আমরা ইতিমধ্যে করছি আলহামদুলিল্লাহ, তবুও সামারি হিসাবে একটা জিনিস শুধুমাত্র ইখওয়ান এবং আখাওয়াতরা মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে যারা আল্লাহর সিফাতকে রহিত করে, অস্বীকার করে, বাহ্যিকভাবে তারা একটা সুন্দর একটা দাবি উপস্থাপন করে, যেটা হয়তো আওয়ামুন নাসের কাছে বেশ চমৎকার মনে হতে পারে, যে দেখেন আল্লাহর যে সিফাতগুলো এগুলোকে যদি আমরা স্বীকার করি তাহলে এটা একটা মারাত্মক একটা বিষয় আবশ্যকীয় হয়ে দাঁড়াচ্ছে, যে এর দ্বারা আল্লাহকে তার মখলুকের সাথে তুলনা করতে হচ্ছে। এটা হচ্ছে বাতিলপন্থীদের একটা মানুষকে প্রতারিত করার, বিভ্রান্ত করার একটা মারাত্মক উপায়। তারা বলে যে আল্লাহর যে সিফাতগুলো, সেই সিফাতগুলোকে যদি আমরা স্বীকার করি, যেগুলো আল্লাহর যেভাবে আছে বাহ্যিক অর্থে, এর বাহ্যিক অর্থকে যদি আমরা মেনে নেই এবং বলি যে এগুলো আল্লাহর সিফাত, তাহলে এটা অত্যন্ত মারাত্মক এবং জঘন্য একটা বিষয়কে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করতে বাধ্য করে। যেমন আমরা যদি ইয়াদুনকে আল্লাহর হাত বলতে এই ইয়াদুনের বাহ্যিক অর্থটাই আমরা গ্রহণ করি, তাহলে সুবহানাল্লাহ, এর দ্বারা এই যে আল্লাহর জন্য একটা হাত, যেটা মানুষের হাতের মতো এরকম একটা হাত চিন্তা করতে হচ্ছে। আর আমরা এটাকে অস্বীকারও করতে পারতেছি না আল্লাহর সিফাতগুলোকে, কারণ যেহেতু এগুলো কোরআন এবং সুন্নাতে বর্ণিত। তো এই কারণে আমরা এগুলার একটু তাওয়িল বা আকল এবং নকলের একটা সমন্বয় গঠানোর চেষ্টা করি, যে আমরা এগুলাকে রদরহিত করতে চাই না, আর এইগুলা যেভাবে আছে ওইভাবে করতে গেলে তো আল্লাহর একটা তুলনা বা সাদৃশ্য নির্ধারণ করতে হয়, আমরা সে পথেও যাই না। যে কারণে আমরা একটা তৃতীয় পথ অবলম্বন করি, সেটা হচ্ছে যে একটা তাওয়িল, একটা ব্যাখ্যা করি, যে ব্যাখ্যাটা মোটামুটি কি হয়, যে এর দ্বারা আল্লাহকে তার মখলুকের সাথেও তুলনা করতে হয় না, আবার আল্লাহর এই সিফতগুলোকে অস্বীকারও করতে হয় না। মুআউযিলা সম্প্রদায় তারা এই সুন্দর একটা যুক্তি মানুষের সামনে উপস্থাপন করে। তো এদের প্রতি জবাব কি আমাদের? এদের প্রতি জবাব হচ্ছে যে প্রথমত তোমরা এই যে কথা বললে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে যেভাবে আছে সেই বাহ্যিক অর্থে যদি আমরা স্বীকার করে নেই, তাহলে এর দ্বারা মখলুকের সাথে আল্লাহর তুলনা করতে হচ্ছে। তোমাদের এই দাবিটা হচ্ছে একটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। তার কারণ যে আল্লাহর সিফাতগুলোকে মখলুকের সিফাতের ন্যায় তো মনে করবে কেন? আল্লাহর সিফাতগুলোকে তো আল্লাহর সিফাতের মতো চিন্তা করবে। তো তোমরা সবসময় আল্লাহকে মখলুকের মতো চিন্তা করো, যে কারণেই তোমাদের দ্বারা আল্লাহর সিফাতগুলোর বাহ্যিক অর্থ মেনে নেওয়া তোমাদের জন্য তোমরা নিতে পারো না। আমরা আল্লাহকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতরা আল্লাহকে আল্লাহর মতোই এবং আল্লাহর সিফাতগুলোকে আল্লাহর শান মুআফিক বলেই মনে করেন, যে কারণে তাদের মনে কখনো এই সংশয় বা এই সন্দেহ আসে না যে এগুলো আল্লাহ হয়তো মখলুকের সিফাতের মতো। আমরা যখন বলি ইয়াদুল্লাহ, আমরা যখন বলি আইনুল্লাহ, আমরা যখন বলি ওয়াজহুল্লাহ, তখন এটা আমাদের কল্পনাতেও আসে না যে এইগুলা মখলুকের ওয়াজ, মখলুকের ইয়াদ, মখলুকের চেহারা কিংবা মখলুকের চোখ কিংবা মখলুকের হাতের মতো। এটা আমরা কল্পনাও করতে পারি না। আর সেটা কিভাবে করব, যে খালিকের সিফত এটা মখলুকের সিফতের সাথে এটার তুলনা হয় কিভাবে? লাইসা কামিসলিহি শাইউন। অতএব তোমরা এই যে বলো যে এটাকে একটা কারণ হিসাবে দাঁড় করাও, যে যদি আমরা এই সিফাতগুলোকে মানি তাহলে মখলুকের সাথে এর একটা সাদৃশ্য হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমাদের ভণ্ডামি ছাড়া আর কিছু না। কারণ তোমরা খালিককে মখলুকের মতোই মনে করো বলে তোমরা সেটা চিন্তা করতে পারো। নতুবা আল্লাহকে যদি
আল্লাহর মতো চিন্তা করা হয়, তাহলে তার সিফাতগুলোকেও সেভাবে চিন্তা করলে এটা কখনো মখলুকের সাদৃশ্য মনের মধ্যে আসার কোনো প্রশ্নই ওঠে না। এবং এই যে দ্বিতীয় বিষয় হচ্ছে, তোমরা বললে যে আমরা এগুলাকে অস্বীকার করি না এবং আমরা তৃতীয় পথ অবলম্বন করি যে আমরা একটা মজাজি অর্থ বা রূপক অর্থে বা এটার একটা ব্যাখ্যা আমরা দিই। এই ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যে কোনো শব্দকে তার বাহ্যিক অর্থ বাদ দিয়ে, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলোর বাহ্যিক অর্থকে বাদ দিয়ে ভিন্ন অর্থে যাওয়ার জন্য, যে যখনই ইচ্ছা তখনই তুমি বাহ্যিক অর্থটাকে ফেলে দেবে এবং তোমার ইচ্ছা মতো একটা অর্থ তুমি গ্রহণ করবে, এই অনুমতি তো নেই। যে কারো মনে হলো যে না, আমি এই অর্থটা নেব না, আমি আমার অন্য একটা অর্থ গ্রহণ করব, এটা তো হতে পারে না। অবশ্যই একটা নীতি থাকতে হবে, একটা নিয়ম থাকতে হবে যে কখন কোন সময় বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে সেটা রূপক অর্থ গ্রহণ করা যাবে কিংবা এর একটা ভিন্ন তাওয়িল বা ব্যাখ্যা করা যাবে। তো কোনো শব্দকে তার প্রকৃত অর্থ, বাহ্যিক প্রকৃত অর্থ বাদ দিয়ে ভিন্ন অর্থে ব্যবহার করতে হলে দেখতে হবে যে তার মধ্যে একই সাথে অ্যাট এ টাইম চারটা বিষয় পাওয়া যায় কিনা। কোনো শব্দের বাহ্যিক প্রকৃত অর্থকে বাদ দিয়ে তার রূপক কিংবা অন্য কোনো অর্থ গ্রহণ করতে হলে তার মধ্যে একই সাথে চারটা বিষয় পেতে হবে। অর্থাৎ হাকিকতকে বাদ দিয়ে মজাজি অর্থ গ্রহণ করার জন্য চারটা শর্ত, যে চারটা শর্ত একসাথে পেতে হবে। যে একটা পেলাম বাকি তিনটা না পেলে হবে, কিংবা তিনটা পেলাম একটা না পেলে হবে, এরকম না, চারটাই একসাথে পেতে হবে। সেই চারটা বিষয় হচ্ছে, এক নাম্বার ওয়ান হচ্ছে যে সেই রূপক অর্থটা হতে হবে এমন যেটাকে, এবং এটা আমরা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত কিংবা এই যে কোনো আরবি শব্দগুলোর বিষয়ে, আরবি শব্দ যদি হয় তাহলে তার হাকিকি বা বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে রূপক অর্থ গ্রহণ করতে হলে প্রথম শর্ত হচ্ছে যে ওই অর্থটা অবশ্যই আরব ভাষায় ব্যবহৃত হয় এরকম একটা অর্থ হতে হবে। আরবি ভাষায় ব্যবহৃত হয় এরকম একটা অর্থ হতে হবে। এখন শব্দটা আরবি, আপনি এমন একটা রূপক অর্থ নিয়ে আসলেন এই শব্দের, যে কোনোভাবেই আরবি ভাষায় ওই শব্দটা, ওই অর্থ, এই শব্দের এই অর্থটা কোনোভাবেই এটা কি করে না, আরবি ভাষাবিদ কেউ কোনো খালে ওই অর্থ গ্রহণ করেননি, এরকম কোনো অর্থ হতে পারবে না। অর্থাৎ আপনি যে অর্থটা গ্রহণ করবেন সেই অর্থটা হতে হবে এমন যে সেটাকে ওই ভাষায় এই অর্থটাকে সাপোর্ট করে, এরকম একটা অর্থ হতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সুস্পষ্ট কোনো প্রমাণ কিংবা এরকম কোনো যুক্তি থাকতে হবে, সুস্পষ্ট কোনো দালিলিক প্রমাণ কিংবা কোনো বুদ্ধিভিত্তিক প্রমাণ থাকতে হবে যেটা তার বাহ্যিক হাকিকি অর্থটাকে গ্রহণ করার, বাহ্যিক প্রকৃত অর্থটাকে বাদ দিয়ে মাজাজি অর্থ গ্রহণে বাধ্য করে। মানে আপনি যদি একটা শব্দের তার বাহ্যিক অর্থ বাদ দিয়ে তার রূপক অর্থ গ্রহণ করতে যান, তাহলে অবশ্যই সেখানে এরকম কোনো কারণ বিদ্যমান থাকতে হবে যে কারণটা আপনাকে বাহ্যিক অর্থটাকে বাদ দিতে বাধ্য করছে এবং রূপক অর্থ গ্রহণ করতে বাধ্য করছে। এরকম কোনো কারণ, সে কারণটা হতে পারে দলিল মানে প্রমাণভিত্তিক, কিংবা সেটা বুদ্ধিভিত্তিক কোনো প্রমাণ থাকতে হবে। যে প্রমাণটা আপনাকে, এমন কোনো কারণ থাকতে হবে যে কারণটা আপনাকে তার প্রকৃত অর্থটাকে বাদ দিতে বাধ্য করছে এবং রূপক অর্থ গ্রহণ করতে বাধ্য করছে। এই হচ্ছে দুই। 3 নম্বর বিষয়ের শর্তটা হচ্ছে
যে প্রকৃত অর্থকে বাদ দিয়ে আপনি যে ভিন্ন অর্থ গ্রহণ করছেন, সেই ভিন্ন অর্থটা গ্রহণের পথে কোনো অন্তরায় থাকতে পারবে না। তার মানে যে হাকিকি অর্থটাকে বাদ দেওয়ার পিছনে যে কারণটা আপনি দাঁড় করাইতেছেন বা যে কারণটা প্রকাশ পাচ্ছে, সেই কারণটা এরকম কোনো কারণ হতে পারবে না যে কারণটা প্রকৃত অর্থকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করার পিছনে একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্টরি এরকম হতে পারবে না। যে আপনি প্রকৃত অর্থকে বাদ দেবেন, যে কারণে বাদ দিচ্ছেন এই কারণটা যথাযথ না, কিংবা এই কারণের পরিপন্থী অন্য কোনো কারণ আছে, এরকম হতে পারবে না। সুবহানাল্লাহ। বিষয়টাকে আর একটু স্পষ্ট করে যদি আমরা বলি, তাহলে এটার অর্থ হচ্ছে যে আপনি যখন কোনো মাজাজি হাকিকি অর্থটাকে বাদ দিয়ে মাজাজি অর্থ গ্রহণ করবেন, তখন যে কারণে আপনি মাজাজি অর্থটা গ্রহণ করছেন, সেই মাজাজি অর্থটা রূপক অর্থটা গ্রহণের পরিপন্থী কোনো কারণ, সেই রূপক অর্থটা গ্রহণের পরিপন্থী কোনো কারণ বিদ্যমান থাকতে পারবে না। এবং 4 নম্বর শর্ত হচ্ছে যে যিনি কথাটা বলছেন এবং এই কথার দ্বারা তিনি তার বাহ্যিক অর্থটা মিন করছেন না, বরং রূপক অর্থ তিনি তার উদ্দেশ্য হচ্ছে এর রূপক অর্থ গ্রহণ করা, তিনি সে বিষয়টা তার বক্তব্যে সেটা সুস্পষ্ট থাকবে। বিশেষ করে যে জায়গাতে কোনো বিষয় সুস্পষ্ট করে বলার ক্ষেত্র, মানে যেখানে কোনো বিষয় সুস্পষ্ট করে বলার প্রয়োজন, সেই ক্ষেত্রে এটা কেবল সেই ক্ষেত্রে যে যেখানে ওই বিষয়টা সুস্পষ্ট করে দেয়া আবশ্যক। 4 নম্বর বিষয়টা হচ্ছে যে যেখানে যে বিষয়টা সুস্পষ্ট করে দেয়া আবশ্যক, ওই জায়গাতে স্পিকার যে কথা বলতেছেন তিনি তার কথার দ্বারা বাহ্যিক প্রকৃত অর্থটা তার উদ্দেশ্য না, তিনি ভিন্ন অর্থ বা রূপক একটা অর্থ তিনি মিন করছেন। এই বিষয়টা তাকে বলে দিতে হবে যে আমি এখানে যে কথাটা বলছি আর বাহ্যিক অর্থ না, এটা রূপক অর্থে বলছি। এই কথাটা তিনি তার কথার দ্বারা কিংবা তার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা কিংবা তার উপস্থাপন প্রেজেন্টেশন এর দ্বারা তিনি ওই বিষয়টা বুঝিয়ে দিতে হবে যে এখানে অর্থটা রূপক অর্থেই আমি বলছি। এই হচ্ছে 4টা শর্ত। যখন আপনি কোনো শব্দকে তার শব্দের বাহ্যিক হাকিকি অর্থটাকে বাদ দিয়ে রূপক অর্থ যখন গ্রহণ করতে যাবেন, তখন এই 4টা বিষয় আপনাকে পেতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে যে রূপক অর্থটা হবে এমন যে অর্থটাকে ওই ভাষা সাপোর্ট করে। যেমন এর উদাহরণ, আপনি একজন লোককে, একজন কৃষককে বললেন আপনি কাফের। একজন কৃষককে আপনি দেখলেন যে সে বীজগুলো মাটির নিচে পুঁতে রাখছে, আপনি সেখানে তাকে বললেন কাফের। কাফেরের বাহ্যিক অর্থ বা প্রকৃত অর্থ কি? যে ইসলাম বহির্ভূত কাজ করে সেই কাফের, যে ইসলাম থেকে মানুষকে বহিষ্কার করে দেয়, এরকম কোনো কাজ করে সে কাফের।
এটা হচ্ছে কাফেরের হাকিকি বা বাহ্যিক অর্থ। আপনি এখানে বললেন, একজন কৃষককে বললেন যে কাফের। এই যে অর্থটা আপনি বাহ্যিক অর্থ বাদ দিয়ে একটা মজাজি রূপক অর্থ আপনি নিলেন, সেই অর্থটা এমন যে এটাকে আরবিক ডিকশনারিগুলো সেটাকে সাপোর্ট করে, যে সত্যকে গোপন করে যে সেইকে কাফের। এবং সেই অর্থে যে কেউ কোনো কিছু লুকায়, কেউ কিছু যখন লুকায় তাকে বলা হয় কাফের। এই লোকটা একটা বীজকে মাটির নিচে নিচে পুঁতে রাখতেছে, লুকিয়ে রাখতেছে, সেই হিসাবে তাকে বলা হচ্ছে কাফের। আমি একটা বেশ কড়া একটা উদাহরণ দিয়ে দিলাম। তো মূল কথা হচ্ছে যে শব্দটা ওই ভাষা সাপোর্ট করতে হবে এই অর্থটাকে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা বলছিলাম যে এই মজাজি অর্থ বা রূপক অর্থ গ্রহণের জন্য সেখানে কোনো দালিলিক কিংবা কোনো বুদ্ধিভিত্তিক প্রমাণ থাকতে হবে, যেটা আপনাকে এই মানে প্রকৃত অর্থ গ্রহণ করা থেকে আপনাকে বারণ করছে, বাধ্য করছে যে আপনি প্রকৃত অর্থ গ্রহণ করবেন না, মাজাজি অর্থ গ্রহণ করবেন। যেমন এই এক্সাম্পলটা, যে একজন লোক যাকে বলছেন আপনি, যে ফাল্লাহ বা যে ফার্মারকে আপনি বলছেন কাফের, সে তার তাওহীদ ঠিক আছে, তার সালাত সিয়াম সব কিছু ঠিক আছে, তাকে কাফের বলার, ওই যে হাকিকি অর্থে কাফের বলার কোনো কারণ এখানে বিদ্যমান নেই। যেটা বাধ্য করছে আপনাকে যে আপনি এখানে ওই অর্থে যে সে মানে কি করছে, গোপন করছে বা মাটির নিচে পুঁতে রাখতেছে বীজগুলোকে, আপনি সেই অর্থেই তাকে বলছেন কাফের। এখানে প্রকৃত অর্থ আপনি গ্রহণ করতে পারছেন না, কারণগুলো আপনাকে বাধ্য করছে যে আপনি প্রকৃত অর্থ এখানে নিতে পারবেন না। কারণ ওই লোক তাওহীদের উপরে আছে, ওই লোকের মধ্যে ঈমান এবং ইসলামের সবগুলো বিষয় আছে, তাহলে আপনি কি অর্থে কাফের বলছেন? তো বিষয়টা আপনাকে বাধ্য করছে যে এখানে আপনি এটা মাজাজি অর্থে, রূপক অর্থে আপনি গ্রহণ করতে না। এবং তৃতীয় বিষয়ে যেটা শর্ত, যেটা আমরা বললাম, যে এখানে কোনো এই যে রূপক মানে রূপক অর্থ গ্রহণ করার পিছনে যে কারণটা থাকবে, ওই কারণটা কন্ট্রাডিক্টরি হতে পারবে না। যে এই কারণটা আপনি রূপক অর্থ গ্রহণের জন্য যে কারণ আপনি নির্ণয় করছেন, এই কারণটা এমন হতে পারবে না যেটা আপনাকে এই রূপক অর্থ গ্রহণ থেকে বারণ করে কিংবা প্রকৃত অর্থ গ্রহণ করতে আপনাকে নিষেধ করে না। রূপক অর্থটা গ্রহণের জন্য যে কারণটা আপনি নির্ণয় করবেন, এই কারণটা এরকম হতে হবে যেটা আপনাকে, এই কারণটা যদি হয় এরকম যে এটা কন্ট্রাডিক্টরি, যে আপনি যে কারণটা নির্ণয় করছেন এটা রূপক অর্থ গ্রহণ করতে আপনাকে বাধ্য করছে না, কিংবা এই কারণটা আপনাকে হাকিকি অর্থটাকে বাদ দিতে বাধ্য করছে না, বরং এই কারণটা হাকিকি অর্থকে গ্রহণ করতেই আপনাকে উদ্বুদ্ধ করছে, এরকম হলে হবে না। যেমন যেমন এখানে এই এক্সাম্পলটাই যদি আমরা ধরি, তাহলে আমরা এই এক্সাম্পলটাই ধরতে পারি যে যখন একজন ফাল্লাহকে, একজন ফার্মারকে যখন কাফের বলা হলো, তখন যে কারণটা আমরা নির্ণয় করলাম, সেই কারণটা বাধ্য করছে যেন আমরা কোনোভাবেই এটার প্রকৃত অর্থ গ্রহণ না করি। আচ্ছা, এখন দেখা গেল যে এই লোকটা সে সেহরে বিশ্বাসী, এই লোকটা বিশ্বাস করে যে সে আল্লাহ ব্যতীত অন্য কেউ তাকে উপকার করার বা অপকার করার ক্ষমতা রাখে। এই লোকটা বিশ্বাস করে যে আউলিয়ারা বা সালেহিনরা তারাও জগৎ পরিচালনার ক্ষেত্রে তাদেরও হাত আছে, এরকম বিশ্বাস করে, যদিও লোকটা নিজেকে মুমিন বলে দাবি করে, কিন্তু এর সাথে সাথে সে এই বিষয়গুলো বিশ্বাস করে। তাহলে এখন দেখা গেল কি, যে আপনি যে কারণটাকে এখানে
যে কারণটাকে নির্ণয় করে আপনি কাফিরের প্রকৃত বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে আপনি একটা ভিন্ন রূপক অর্থ গ্রহণ করছিলেন, সেই রূপকর্তা অর্থটা গ্রহণের পিছনে এখানে অন্তরায় হয়ে যাচ্ছে বাস্তবতা, যে এই লোকটা তো প্রকৃত অর্থেই সে কি, এই যে আকিদাগুলো পোষণ করছে বা তার মধ্যে যে কারণগুলো বিদ্যমান আছে সেই কারণগুলো তাকে প্রকৃত অর্থেই কাফের বলা যায়। এই ক্ষেত্রে আপনি মজাজি অর্থ গ্রহণ করতে পারবেন না। কারণটা হতে হবে একদম নিষ্কলুষ, নিরেট, যে যে কারণটা আপনাকে মজাজি অর্থ গ্রহণ করতে বাধ্য করছে এটা প্রকৃত অর্থ গ্রহণ করতে আপনাকে বারণ করছে। যদি এরকম কারণ হয় তাহলে এখানে আপনি যে লোকের মধ্যে কুফরের সুস্পষ্ট আলামত বিদ্যমান, শিরকের সুস্পষ্ট আলামত বিদ্যমান, তার ক্ষেত্রে আপনি কাফির বলে রূপক অর্থ গ্রহণ করবেন কেন? কোনো কারণ নেই। আচ্ছা, চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে যেমন আপনি যেখানে সুস্পষ্ট করে সব কিছু বলার প্রয়োজন সেই জায়গাতে স্পিকার তিনি বলে দিবেন যে আমি এটার বাহ্যিক অর্থ বা প্রকৃত অর্থ আমি এটা মিন করিনি, আমি এটা রূপক অর্থই আপনাদেরকে বলছি। হ্যাঁ, যেমন একজন লোক বলল যে বাংলাদেশের জনগণ এরা তো রয়্যাল বেঙ্গল টাইগার। এখন এই যে কথাটা, এই কথাটা তার কথার দ্বারা কিংবা এই যে তার উপস্থাপনা, প্রেজেন্টেশন কিংবা তার বডি ল্যাঙ্গুয়েজ কিংবা তার ভাষণের আগ পিছ বিষয়টা স্পষ্ট করে দিচ্ছে যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার বলতে কি বাংলাদেশের লোকরা সুন্দরবনে থাকে বা ওই বাঘ সিংহের মতো না, হয়তো তাদের সাহস, তাদের বীরত্ব, তাদের মানসিক মনোভাব, তারপরে তাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামার মনোভাব, মারামারির মনোভাব, এই যা কিছু আছে সব মিলিয়ে এরা একটা হিংস্র জানোয়ারের মতো। রয়্যাল বেঙ্গল টাইগার হয়তো বিষয়টাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করা হলো। তো এইটা মুতাকাল্লিম যিনি বলছেন তিনি কিন্তু এখানে মানে একদম যে এরা একদম মানে তাদের বাঘের মতো লেজ আছে কিংবা বাঘের মতো তাদের চামড়া, এরা সুন্দরবনে থাকে, যে প্রকৃত অর্থেই বাঘ এটা মিন করেনি, এই বিষয়টা সুস্পষ্ট। সুতরাং স্পিকারের কথার মধ্যে, কথার দ্বারা যদি এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে আমি এখানে প্রকৃত বাহ্যিক অর্থটা মিন করছি না, তাহলে সেক্ষেত্রে মাজাজি অর্থ গ্রহণ করা যেতে পারে। তো এই চারটা ক্ষেত্রেই কিন্তু মাজাজি বা রূপক অর্থ নেওয়া যায়। এছাড়া কোনোভাবেই কোনো শব্দের, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত কোনো শব্দ হোক কিংবা এমনিতেই যে কোনো শব্দ হোক, সেটাকে তার বাহ্যিক অর্থ বাদ দিয়ে ভিন্ন অর্থে গ্রহণ করতে হলে এই চারটা বিষয় তার মধ্যে একই সাথে পেতে হবে। তো মুআউবিলা সম্প্রদায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে সিফাতগুলোকে তারা তাবিল করে বাহ্যিক অর্থটাকে বাদ দেয়, এই যে আমরা যেটা বললাম যে তারা একটা বাহানা কায়েম করে যে আমরা যদি বাহ্যিক অর্থ মেনে নেই তাহলে এটা মানুষের সাথে তুলনা করা হচ্ছে, মখলুকের সাথে তুলনা হয়ে যাবে আল্লাহর, আর আমরা এটাকে বাদ দিতেও পারছি না কারণ এগুলো কোরআন এবং সুন্নাতে বর্ণিত আছে। এই কারণে আমরা একটা তৃতীয় পথ অবলম্বন করলাম, সেটা হচ্ছে তাবিলের। আমাদের কথা হলো যে তুমি তাবিলের পথ অবলম্বন করতে হলে তোমাকে তোমার মধ্যে এই চারটা বিষয় একসাথে পেতে হবে। কেন তুমি তাবিলের পথ গ্রহণ করলা, অবলম্বন করলা? যদি এই চারটা কারণ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ভিন্ন অর্থ গ্রহণ করা যেতে পারে, নতুবা কোনো অবস্থাতেই শব্দের বাহ্যিক অর্থ বাদ দিয়ে তাকে রূপক অর্থে কিংবা ভিন্ন অর্থে নেওয়া যাবে না। এই হলো আসলে ওই যে সিফাতের বিষয় একটা বিশেষ মূলনীতি। এই বিষয়গুলো যদি আমরা স্মরণ রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত সম্পর্কিত বিভিন্ন ধরনের বিভ্রান্তি থেকে এবং আহলুল বাতিলদের
উত্থাপিত বিভিন্ন সংশয় এবং প্রশ্নের জবাব দিতে আমরা সক্ষম হব এবং সব ধরনের বিভ্রান্তি থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাম বারাকাল্লাহু ফিকুম। খায়রান ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।